আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি তোমাদের মারিয়াস রেসিপি হাউসে তোমাদেরকে জন্য স্বাগতম। তো আজকে রেসিপি কী হতে চলেছে তোমরা বুঝতেই পারছো। আজকে হবে মৃগেল মাছের ঝোল রেসিপি। তো এই রেসিপিটা সম্পূর্ণ দেখতে হলে ভিডিওটা অবশ্যই তোমাদেরকে পুরোপুরি দেখতে হবে। তো চলো শুরু করা যাক। তো এখানে আমি মৃগেল মাছটা তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিয়েছি এবং এখানে পেঁয়াজ, রসুন, আদা, 3টে শুকনো লঙ্কা এবং জিরে বেটে নিয়েছি। তো চলো শুরু করি। এখানে পেঁয়াজ দিয়ে দিলাম তেলে। তো প্রথমেই বলে রাখি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলো না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিও কে কোথা থেকে দেখছো, সকলের মতামত অবশ্যই জানিও। তো এরপরে রসুনটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। দেখো এইভাবে কিছুক্ষণ ভেজে নিতে হবে। তারপরে এখানে আমি শুকনো লঙ্কা 3 পিস বেটে নিয়েছিলাম, সেটা অ্যাড করলাম। তোমরা ঝালটা তোমাদের পরিমাণ মতো দেবে এবং এখানে তোমরা যদি চাও শুকনো লঙ্কার গুঁড়োটাও দিতে পারো। তো দেখো এখানে এরপরে আমি আদাটা দিয়ে দিলাম। তো একটুখানি আদা ফাইন করে মিহি করে বেটে নিয়েছি, তো সেটা অ্যাড করে দিলাম। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে এখানে লবণ অ্যাড করলাম। তো দেখো এরপরে মাছটাকে কেটে নিয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখাইনি, সেটাও দেখিয়ে দেব। এইভাবে কিছুক্ষণ এটাকে ভেজে নেব তেলে। তারপরে এখানে আমি মাছটা দেখিয়ে দিচ্ছি। দেখো এইভাবে কেটে নিয়েছি। তো সাইজটা তোমরা তোমাদের মতো করে কেটে নেবে। তো এখানে এরপরে আমি মাছটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে এটাতে আমি হলুদ অ্যাড করেছি। দেখো হলুদটা অ্যাড করার পরে এইভাবে ঠিক একটু ভাজা ভাজা করে নিতে হবে, তেলে কষিয়ে নিতে হবে। তো দেখো এরপরে একটুখানি আমি পানি দিয়ে দিলাম যাতে মশলাটা সম্পূর্ণ মাছের গায়ে লেগে যায়। তো দেখো মাছে কিন্তু মাখো মাখো হয়ে গেছে মশলাটা। তো এইভাবে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে নিতে হবে। এইভাবে কিছুক্ষণ রেখে দেব, তারপরে আবার একটু পরে নাড়াচাড়া করে নেব। তো এরপরে দেখো ঝোলটা যখন তলায় ধরা করার মতো হয়েছিল তখন আমি এখানে জিরে বাটাটাও অ্যাড করে দিলাম, দিয়ে আবারও কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করতে হবে। তো এই সময় বলে রাখি, গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই স্লো করে রেখে দেবে, লো করে রাখবে, আর না হলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। তো দেখো এরপরে এখানে আমি পানি অ্যাড করছি। দেখো পানিটা অ্যাড করার পরে এখানে আমি ঢাকনা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ পানিটা একটু শুকিয়ে আসার পরে দেখো ফিরে আসছি, তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখো পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। তো এইবার যে এসে লবণটা অবশ্যই তোমরা চেক করে নেবে, না হলে কিন্তু খাওয়ার সময় লবণটা কম হয়ে যেতে পারে। তো অবশ্যই আমার গলার ভয়েস দেখে অবশ্যই তোমরা বুঝতে পারছো গলাটা বসে গিয়েছে। তো এটাকে তোমরা অ্যাভয়েড করবে অবশ্যই। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলো না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও। তারপর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।